Assalamu alaikum. Hello everyone. Welcome to my channel Just Sohoj. Today we are going to learn about the rules of tag question. This is our last class about tag question. So no more delay. Let's get started. আজকে আমরা রুল নাম্বার 14 থেকে শিখবো। আগের দুইটা ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কিত বেসিক যে ধারণাটা আছে সেটা দেওয়া হয়েছে এবং রুল 13 পর্যন্ত শেখানো হয়েছে। আজকের ক্লাসটা করার পর আই হোপ যে ধরনের ট্যাগ কোশ্চেন আসুক 9, 10, এসএসসি এবং প্রিপারেটিভ এক্সামিনীদের জন্য সহজই হবে, তারা পারবে, আনসার করতে পারবে। তো আমরা এখন শুরু করি রুল নাম্বার 14। স্টেটমেন্টটি যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয়, অর্থাৎ কোনো স্টেটমেন্টের শুরুটা যদি দেয়ার দ্বারা শুরু হয় তবে ট্যাগ করার সময় আমরা সাবজেক্ট দেয়ারই বসাবো। যেমন দেয়ার ইজ আ কলেজ ইন আওয়ার ভিলেজ। ইজেন্ট দেয়ার, এখানে ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা আমরা কিন্তু নিয়ে এসেছি। যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, এটা আমরা নেগেটিভ নিলাম এবং সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার করেছি। পরবর্তী আরেকটি দেয়ার ইজ নট এনাফ স্পেস। ইজ দেয়ার, এটা নেগেটিভ ছিল, আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করেছি। স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাথিং হয় তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব এবং বাকি অংশটা আগের নিয়মে। যেমন নাথিং ওয়াজ সেইড, এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ, সাবজেক্ট হিসেবে ইট। যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নাথিং, নো, হার্ডলি, স্কেয়ারলি, আমরা পড়েছি যে এই শব্দ বা ওয়ার্ডগুলো থাকলে বেসিক্যালি সেই সেন্টেন্সটা হয় নেগেটিভ। তো এটা নেগেটিভ, এর জন্য আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করেছি। পরবর্তী আরেকটি বাক্য নাথিং ইজ ইম্পসিবল। ইজ ইট, স্টেটমেন্টটি যদি বি ভার্ব যুক্ত হয় এবং এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, ভালো মতো খেয়াল করি, যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় এবং সেখানে যদি বি ভার্ব থাকে তবে আমরা ট্যাগ করার সময় নেগেটিভ ট্যাগ করব। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। ইজেন্ট ইট, এখানে ইজ আছে, আমরা দ্য বার্ডের প্রোনাউন ব্যবহার করেছি হচ্ছে ই। তো এখানে আরেকটা আমরা থিম ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভে নেই তাহলে কিন্তু এটা ডেফিনেটলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, এজন্য আমরা নেগেটিভ ট্যাগ করেছি। পরবর্তী হোয়াট এ ফুল ইউ আর, আমরা যদি এটা অ্যাসার্টিভ নেই তাহলে হবে ইউ আর এ ফুল। তো সেক্ষেত্রে এটা হচ্ছে তো আপনার অ্যাফার্মেটিভ হয়, আমরা ট্যাগ করার সময় অবভিয়াসলি নেগেটিভ ট্যাগই করব। আরেন্ট ইউ। আর যদি আমাদের স্টেটমেন্টটা এক্সক্লামেটরি হওয়া সত্ত্বেও এটার ভিতরে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা টেন্স ও সাবজেক্ট পারসন অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করব। যেমন হাউ স্লোলি শি ওয়াক, ডাজেন্ট শি, এটা হচ্ছে আমরা যদি অ্যাফার্মেটিভ করি বা অ্যাসার্টিভ করি তাহলে হবে শি ওয়ার্কস স্লোলি। এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, ভার্ব শেষে এস বা ইএস আছে, অর্থাৎ এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে আনবো ডাজেন্ট শি। ডাজ কেন আনলাম? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আনবো। যদি প্রেজেন্ট টেন্স হয় ডো অথবা ডাস আনবো, এস বা ইএস থাকলে ডাস আর এমনিতে ডো। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ডিড আনবো। কিছু অপ্রাণীবাচক বস্তু, এখানে কিন্তু বস্তু বলা হয়েছে, যেমন দ্য সান, সামার, উইন্টার, ডেথ, এগুলো হচ্ছে বস্তু ইত্যাদি। যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো পুংলিঙ্গ নির্দেশ করে। আবার পড়ছি, এই শব্দগুলো যদি প্রাণীবাচক সেন্সে ব্যবহার করা হয় এবং সেগুলোকে তাহলে পুলিঙ্গ নির্দেশ করে। ট্যাগ করার সময় আমরা হি ব্যবহার করব, অর্থাৎ এই যে যেমন দ্য সান, সামার, উইন্টার, ডেথ, এগুলা হচ্ছে আমরা পুলিঙ্গ অর্থাৎ পুরুষ হিসেবে গণ্য করব। তো এই সব ক্ষেত্রে আমরা কোন প্রোনাউন ব্যবহার করব? ডেফিনেটলি যেহেতু আমরা পুলিঙ্গ ব্যবহার করব এর জন্য আমরা এখানে হি প্রোনাউন হিসেবে হি ব্যবহার করব। যেমন দ্য সান শেডস হিজ বিমস অন রিচ অ্যান্ড পোর অ্যালাইক, তাহলে আমরা এখানে সাহায্যকার এস আছে শেডস এর পরে, তাহলে ডাজ আনলাম। এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্টেটমেন্ট তাহলে সেক্ষেত্রে আমরা ডাজেন এবং দ্য সানের পরিবর্তে হি ব্যবহার করলাম। তবে অপ্রাণীবাচক নাউনগুলো যদি অপ্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ আগে প্রাণীবাচক সেন্সে ব্যবহার করা হয়েছে, এখানে যদি অপ্রাণীবাচক সেন্সে ব্যবহার করা হয় তবে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হবে। যেমন সান, দ্য সান ইজ ভেরি হট, ইজেন্ট ইট, দ্য মুন শাইনস অ্যাট নাইট, ডাজেন্ট ইট। কিছু কিছু অপ্রাণীবাচক বস্তু যেমন দ্য মুন, দ্য আর্থ, স্প্রিং, অটাম, নেচার, লিবার্টি, জাস্টিস, মার্সি, পিস, হোপ, চ্যারিটি, রিভার, দ্য পাদমা, দ্য মেঘনা ইত্যাদি যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো স্ত্রীলিঙ্গ নির্দেশ করে। অর্থাৎ এই সকল শব্দগুলা যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহার করা হয় তখন তাকে স্ত্রীলিঙ্গ নির্দেশ করে, অর্থাৎ মহিলা নির্দেশ করে। সেক্ষেত্রে ট্যাগ করার সময় সাবজেক্ট আমরা শি আনবো। যেমন দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড এ ক্লাউড, হ্যাজেন্ট শি। স্প্রিং হ্যাজ স্প্রিড হার মেন্টেল অফ গ্রিন ওভার দ্য আর্থ, হ্যাজেন্ট শি। কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ব্রিটিশ
অ্যান্ড আমেরিকান ইংলিশে ভিন্ন রূপে ট্যাগ কোয়েশ্চেন করা হয়। যেমন ব্রিটিশের ক্ষেত্রে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট কোয়েশ্চেন ট্যাগ হিসেবে ব্যবহৃত হয়। যেমন ইউ হ্যাভ টু চিলড্রেন, হ্যাভেন্ট ইউ? হি হ্যাজ আ রিস্ট ওয়াচ, হ্যাজেন্ট হি? আমেরিকান ইংলিশের ক্ষেত্রে আমরা হচ্ছে টেন্স, সাবজেক্ট, নাম্বার ও পার্সন অনুযায়ী ডোন্ট অথবা ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহার করব। যেমন ইউ হ্যাভ টু চিলড্রেন, ডোন্ট ইউ? আই হ্যাড সাম ম্যাঙ্গোস, ডিডেন্ট আই? অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে সাবজেক্ট আই এবং অক্সিলারি ভার্ব যদি অ্যাম থাকে সেক্ষেত্রে ট্যাগ করার সময় অ্যাম প্লাস নট এইন্ট না হয়ে আরেন্ট হয়। যেমন আই এম থার্স্টি, আরেন্ট আই? সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় তবে ট্যাগ কোয়েশ্চেনে উক্ত ভার্বই সহযোগী হিসেবে গঠিত হবে। যেমন আই ওয়াজ সিক, ওয়াজন্ট আই? এখান থেকে কিন্তু ওয়াজ মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তবুও আমরা এটা সাহায্যকারী হিসেবেই ব্যবহার করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে কোন টপিকে আলোচনা করব সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই স্টাডি প্যাটার্ন, প্লিজ like, comment, share, subscribe, follow my page and click the bell icon for getting notification. Thanks a lot.